হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। 1 কেজি আমকে খোসা ছাড়িয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। চুলার আঁচটা মাঝারি থেকে মৃদু আঁচের মধ্যে রাখবেন। আর যখনই দেখবেন আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন এভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুব সহজে কিন্তু মিশে যাবে। এই যে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে আরও ভালোভাবে ছেঁকে নিব। এভাবে কোনো শক্ত অংশ বা কোনো আঁশ থেকে থাকলে সেটা সহজেই আলাদা হয়ে যাবে। এভাবে রোদ ছাড়া তৈরি করার পরেও আপনারা সারা বছরের জন্য এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিবেন একটা এয়ারটাইট কন্টেনারে করে। তাহলে বছর জুড়ে আপনারা এভাবে খেতে পারবেন। এভাবে আমি পুরোপুরি ছেঁকে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন, আমের কিছুটা আঁশ আলাদা হয়েছে। এভাবে ছেঁকে নেওয়ার পরে আমি সম্পূর্ণ অংশটুকু একটা প্যানে ঢেলে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়া নিচ্ছি এখানে 1 চা চামচের মতো। চিনি নিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা আমের টক বা মিষ্টিটা বুঝে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। কিছু আম থাকে খুব বেশি টক, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি যে আমগুলো এখানে ইউজ করেছি সেগুলো খুব বেশি টক ছিল না, মোটামুটি টাইপের ছিল। আর সেক্ষেত্রে আমি 1 কাপ ইউজ করেছি। এভাবে জাল করতে করতে দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে যাবে আর হালুয়ার মতো অনেকটা প্যান থেকে ছুটে ছুটে আসবে। চেষ্টা করবেন পানিটা যতটুকু সম্ভব শুকিয়ে নেওয়ার। আমসত্ত্বটা ঢেলে নেওয়ার আগে আমি কিছুটা সরিষার তেল দিয়ে এখানে ব্রাশ করে নিয়েছি, যাতে আমসত্ত্বটা সহজেই উঠে আসে শুকিয়ে যাওয়ার পরে। এভাবে ঢেলে নিয়ে ভালোভাবে সমান করে দিব। আর কতটুকু মোটা করবেন বা পাতলা করবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর। এভাবে ভালো করে সমান করে আমি ফ্যানের নিচেই রেখে দিব। আর এতে 1 ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে। এক ঘন্টা পরের আমসত্ত্বের অবস্থা ঠিক এরকম। দেখতেই পাচ্ছেন আমার আঙ্গুলে কিন্তু লেগে যাচ্ছে না, পুরোপুরি শুকিয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে সাইড থেকে কিছুটা আলাদা করে নিব। আমি এখন এটা একটু উল্টে ধরলেই খুব সহজেই কিন্তু ছুটে আসবে। এই যে খুব সুন্দর করে কিন্তু ছুটে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। এই যে দেখুন 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, শুকিয়ে জমে গেছে। আর আমার হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।